আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রায় 50%-এরও বেশি স্টুডেন্ট অন্যের ভুলের মাসুল দেয়। কীভাবে? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই হয় অনলাইনে অথবা অফলাইনে কোথাও না কোথাও তোমরা প্রাইভেট পড়ো, তাই না? মানে নিজেকে আরও একটু আপডেট করার জন্য, যাতে আরও একটু ভালোভাবে শিখতে পারো, সেই জন্য তুমি কোথাও না কোথাও প্রাইভেট পড়ো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি যেখানেই পড়তে যাচ্ছ বা বাসায় তোমার হোম টিউটর যিনি আছেন, প্রাইভেট টিউটর, তাকে তুমি একটা বিষয়ে এখন থেকে আজকের পর থেকে তুমি খেয়াল করবে, তিনি কি তোমাকে বিভাগ সম্পর্কে সঠিক একটা ধারণা দিয়েছেন? আমাদের যে 4টি বিভাগ ক খ গ ঘ, কোন অধ্যায়টা কোন বিভাগে পড়েছে সেই সম্পর্কে কি তোমাকে আইডিয়া দিয়েছেন? আগে মিলিয়ে দেখো দিয়েছেন কি দেন নাই। যদি না দিয়ে থাকে এটা তুমি অন্যের ভুলের মাসুল তুমি দিচ্ছ। আরেকটা বিষয়, সঠিকভাবে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কেও তোমার একটা ধারণা নেই। কোন বিভাগে কত মার্কস, কোন অধ্যায়টা কোন বিভাগে পড়েছে, কোনটা করলে আমার কত বেশি মার্কস কালেক্ট হবে, এই বিষয়টা কি তুমি জানো? তারপরে তুমি যেখানে পড়তে যাচ্ছ তিনি কি তোমাকে কখনো জ্যামিতি করিয়েছেন? বা তোমার যিনি টিচার তিনি কি তোমাকে জ্যামিতিকে তুমি অবহেলা করছো? অথবা তুমি যদি বলছো বা টিচার তোমাকে বলছেন তোমাকে দিয়ে জ্যামিতি হবে না? আরেকটা বিষয়, তুমি কি উপপাদ্য মুখস্থ করো? উপপাদ্য মুখস্থের বিষয় না, এটাকে ফিল করতে হবে। যিনি তোমাকে বলবেন উপপাদ্য মুখস্থ করে ফেলো, প্রবলেম আছে সেখানে। তার মানে তোমার অন্যের ভুলের মাসুল এখানেও তুমি দিবে। আরেকটা বিষয় খেয়াল করো, সারা বছর পাঠ্য বইয়ের ম্যাথগুলি করে যাও, সৃজনশীল তুমি প্র্যাকটিস করো না, এইটা একটা ভুল। তৃতীয়, এমসিকিউ পরীক্ষার আগে ছাড়া কখনোই তুমি এমসিকিউ করো না, যেখানে কিনা হিউজ বোর্ড প্রশ্ন আছে, হিউজ করার মতো অপশন আছে। অর্থাৎ এই উত্তরগুলি যদি হয়ে থাকে না, তাহলে তুমি ধরে নিবে অন্যের ভুলের মাসুল তুমি দিচ্ছ। এটা খুব মারাত্মক হতে যাচ্ছে। এই মাসুল এমন নয় যে আজকের পরে কালকে এই মাসুল তুমি ধরো কাটায় ফেলতে পারলা অথবা এটা তুমি রিকভার করতে পারলা না। তোমার লাইফটা ধ্বংস করার জন্য এই কয়েকটা জিনিসই যথেষ্ট। অর্থাৎ একজন টিচার যদি তোমাকে এই সম্পর্কে ধারণা না দিয়ে থাকেন, অথবা তুমি যদি এগুলো এখনও 1.5 বছর চলে যাওয়ার পরও এই বিষয়গুলি সম্পর্কে তোমার কোনো ধারণা না থাকে, তাহলে আমি বলবো মানে তোমার লাইফ এখানেই শেষ হতে পারে বা হয়ে যেতে পারে যদি তুমি এখনও সচেতন না হও। দেখো, আমি তোমাকে বিভাগটা বুঝাই, কোন অধ্যায়টা কোন বিভাগে পড়েছে যদি তুমি না জানো, তাহলে দেখা যাবে অধিকাংশ সময় সারা বছর জুড়ে তুমি শুধু বীজগণিত করে যাচ্ছ। কারণ বীজগণিত এমন এক চক্র, এই চক্র থেকে অনেক স্টুডেন্ট বের হতে পারে না, সারা জীবনেও কোনো দিন বের হয়নি। হয়তো একটা সময় পরে গিয়ে তুমি বুঝবে, কিন্তু তখন বুঝলে কিছু তো আর হবে না। অর্থাৎ এখনও সময় আছে। শুধু বীজগণিতে পড়ে আছো কিনা এই বিষয়টা খেয়াল করো, কোন কোন অধ্যায়গুলি বীজগণিতের মধ্যে আছে। কারণ বীজগণিত হচ্ছে এমন এক চক্র, হিউজ অধ্যায় নিয়ে বীজগণিত। সো তুমি যখন সারা বছর ম্যাথ করলে দেখবা শেষ করতে পারছো না, তোমার মধ্যে এমন একটা ফিল আসবে, মনে হবে যে আমি তো অনেক অঙ্ক করছি, কিন্তু এগুলো শুধু বীজগণিত। অর্থাৎ বীজগণিতে শুধু 20 নম্বরের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ ফেল করার জন্য যথেষ্ট। এই প্লাস তো দূরের বিষয়, অনেক অনেক। মার্কস ডিস্ট্রিবিউশন সঠিকভাবে জানো না, এমসিকিউতে কত পাবে এই অধ্যায় থেকে, অথবা সিকিউতে কত পাবে এই ব্যাপারেও তুমি জানো না। মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে যে জানে না ভালো ধারণা, তার ভালো রেজাল্ট করার সম্ভাবনা 0। জ্যামিতি যারা লাইফে করে না বা যারা করায় না, বলে যে জ্যামিতি করতে হবে না, তুমি পারবে না। আচ্ছা, তুমি পারবে না এই কথাটা আমি কিভাবে বলে দিতে পারি? আমি বলবো তুমি পারবে, তোমাকে দিয়ে সম্ভব। সবাই যদি পারে তুমি কেন পারবে না? তোমাকে যদি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে বোঝানো হয়, কেন তুমি পারবে না? অবশ্যই তুমি পারবে। বিশেষ করে যদি তুমি উপপাদ্য মুখস্থ করো, এটা তো তোমার ভালো লাগবেই না, কারণ এটা তো মুখস্থর বিষয় না। এবিসি দিয়ে মুখস্থ করছো, PQR দিলে আর চিনতে পারছো না, অর্থাৎ তুমি এটা গভীরেই ঢুকো নাই, ফিলই করো নাই, মুখস্থ করেছো। সো তুমি এটা কীভাবে ভালো করবে? আমি যেই বিষয়গুলি এখানে তুলে ধরেছি, সৃজনশীল যে চিনতে পারো না, প্রধান অন্তরায় হচ্ছে গাইড দেখে দেখে অঙ্ক করা। গাইডটা দেখে উপরে প্রশ্ন থাকে, নিচে গাইড থাকে, আগেই উত্তর দেখে ফেলো। তখন তোমার মনে হয় না ম্যাডাম আমি দেখি না, কিন্তু তুমি দেখো, তোমার অবচেতন চোখ দেখে, অবচেতন মন দেখে, আর চোখে তুমি দেখে নাও, তুমি নিজেও বুঝতে পারো না তুমি এটা তোমার জন্য কতটা ভয়ঙ্কর। আমি বলবো দয়া করে, যদি এখনও আজকেও তুমি এই ভিডিও দেখে থাকো, তোমার সাথে যদি এগুলো মিলে যায়, জাস্ট এখনই স্কিপ করো। তোমাদের অনেক স্টুডেন্ট খেয়াল করো, ম্যাডাম ধরো কোথাও পড়তে যাচ্ছ, কেন যাচ্ছ তুমি জানো না, দিন শেষে নিজেকে প্রশ্ন করো তুমি কি কিছু শিখেছো? যদি অ্যান্সার আসে না, জাস্ট বের হয়ে আসো। সময় থাকতে সিদ্ধান্ত নাও। তোমার একটা ভুল সিদ্ধান্ত, তোমার কিছু না বলা কথা, তোমার কোনো একটা স্টেপ না নেওয়া তোমার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। প্লিজ, এখনও সময় আছে। অন্য ভুল করবে, অন্য কেউ ভুল করবে, সেই মাসুল তুমি দিও না। আমার 24 সালের আমার অনেক স্টুডেন্ট আছে, 23 সালে পরীক্ষা দিয়ে ফেল করেছে, 24-এ তারা পরবর্তীতে আমার কোর্সে এসেছে। আমি বলেছিলাম কেন তোমরা প্রথমে আমার কোর্স নাও নাই? বলে যে ম্যাডাম দেখেছি কিন্তু আসলে নেই ভেবেছিলাম অফলাইনই ভালো হবে।
করেছি, কিন্তু তখন দেখা যায় এই প্রবলেমগুলি আমার মধ্যে ছিল। তো ম্যাথেও এমন অনেকে ফেল করেছে, শুধু ম্যাথে এমন অনেকে স্টুডেন্ট আমাদের কোর্সে ছিল আছে। তো পরবর্তীতে তার পরীক্ষা খুবই ভালো দিয়েছে এবং তারা বলতেছে যে এই তো আমি পারছি। তাহলে প্রবলেম আমার মধ্যে ছিল না, অন্য কোথাও প্রবলেম ছিল। আমি আবারও বলতে চাই তোমাকে একটা কথা, নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নাও। তোমার কোথায় প্রবলেম সেটা খুঁজে বের করো, এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজো, সঠিক একজন টিচার চুজ করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকো।